একটা শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হবে, যেটা আমেরিকার জন্য আরেকটা চ্যালেঞ্জ হবে। এবং আমেরিকা যে আসলে সুপ্রিম সুপার পাওয়ার, এইটা এই ধারণাটা রইল না। এবং সবচেয়ে এই হরমুজ প্রণালী না, এই যুদ্ধের ফলে পূর্ব এশিয়াতে যে অবস্থিত মালাক্কা স্ট্রেইট, যেটা দিয়ে ৮০ ভাগ তেল আপনি রপ্তানি হয় এশিয়ার দেশগুলোতে, সব দেশগুলোতে, চায়না, জাপান, তারপর হলো কোরিয়া, ফিলিপিন, দক্ষিণ কোরিয়া যা আছে, ওই মালাক্কা স্ট্রেটের উপর আমেরিকার একটা বিরাট একচ্ছত্র দখল ছিল। ওইখানে মিলিটারি বেসগুলো আছে। এই মালাক্কা প্রণালীতেও চীন প্রভাব বিস্তার করবে এবং আমেরিকার ল্যান্ড বোঝাবে। সুতরাং সবকিছু মিলে ইসরায়েল সারা পৃথিবীতে একা হয়ে গেছে, মধ্যপ্রাচ্যে তো বটেই। দেয়ার ইজ নো ফ্যাক্ট, কোন মধ্যপ্রাচ্যের কোন দেশ, বিশেষ করে গালফ কান্ট্রিদের কোন দেশ ইরানকে এবং তুরস্ককে উপেক্ষা করে, বিশেষ করে ইরানকে উপেক্ষা করে ইসরায়েলের সাথে সরাসরি কোনো সম্পর্ক আর রাখতে পারবে না, সাহসই করবে না। সুতরাং সবকিছু মিলিয়ে বৈশ্বিক পৃথিবীতে একটা নতুন ধারণা তৈরি হয়েছে, একটা নতুন পৃথিবী তৈরি হয়েছে, পাওয়ার ব্যালেন্স তৈরি হয়েছে। বুঝতে পেরেছেন? কিন্তু ইরান কি এই এটা, দুটো কিন্তু সরি, ইসরায়েল কি এটা মেনে নিবে? মানে এত বড় একটা পরাজয় তাদের জন্য তো পরাজয়, যুক্তরাষ্ট্রের জন্য পরাজয়, কিন্তু ইসরায়েল তাদের জন্য ইসরায়েল মেনে না নিলে, ইসরায়েল কি এই যুদ্ধের পরে আমেরিকার সাথে যদি এগ্রিমেন্ট হয়ে যায়, তাহলে ইরান কি ইসরায়েলকে আর মাপার বাকি রাখছে? ইসরায়েলকে কোনো হিসাবের মধ্যে রাখবে না, কাউন্টে রাখবে? আপনার কি মনে হয়? সেটাই। প্রশ্নই ওঠে না। ইরান অনেক বেশি শক্তিশালী দেশ, ইসরায়েল তো ছোট্ট একটা দেশ, খেয়ে ফেলবে একেবারে। আর ওই যে প্রক্সি বাহিনী তো তিনটা আছে, হিজবুল্লাহ, হুতি এবং হামাস, হুম। ওইগুলা দিয়ে ইরান যুদ্ধ করাবে। ইরানের নিজে মাঠে নামতে হবে, ফিল্ডে। এগুলোর এখন আর্মস দিবে, ড্রোন দিবে, মিসাইল দিবে, এগুলো অতিষ্ঠ রাখবে ইসরায়েলকে। সুতরাং পৃথিবীতে পাওয়ার ব্যালেন্সের একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে, ব্লক তৈরি হয়ে গেছে নতুন ভাবে। এবং চায়না এশিয়ার প্রভু হয়েছে, সামরিক ভাবে এবং বাণিজ্যিক ভাবে এশিয়ার প্রভু। হুম। কিন্তু এখন যে ইসাকদার বলতেছে যে ইরানের উপর সব নিষেধাজ্ঞা এখনই উঠে যাবে না। তারা তো একটা একটা তো ক্লোজ থাকবে, তারা সবটা ছেড়ে দিবে। সব নিষেধাজ্ঞা 50%, এবং তারা তো আপনার $24 বিলিয়ন মধ্যে $12 বিলিয়ন ছাড় দিয়ে দিত। হুম। 24 না 25 বিলিয়ন ডলারের মধ্যে $12 বিলিয়ন ছাড় দিয়েছে। ইয়েস। আর মাসুদ পেজিশকিয়ান যেটা বলেছে, আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি, ইরানের প্রেসিডেন্ট এই চুক্তি শেষ, মানে টকস, এই যে জেনেভায় যে টকস হইলো বার্গেন স্টকে, এই আলোচনা শেষ করে তারা প্লেনে ওঠার আগে একটা কথা বলেছে ইরানের টিম, দেশে ফেরার পথে মানে প্লেনে ওঠার আগেই মাসুদ পেজিশকিয়ান একটা ডিক্লারেশন দিয়েছে যে আমি আশাবাদী নই খুব একটা। কারণ আমেরিকা যেটা চাচ্ছে ইরানের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। কোনটা চাচ্ছে যে ইউরেনিয়ামের স্ট্যাটাস যাতে আমরা কমাই নিয়ে আসি, এটা আমরা করবো। তারা চায় 3.47, যেটা সিভিল স্ট্যাটাসের নামে নিয়ে আসছে। এখন তো আছে 460 কেজি, ওই স্ট্যাটাস থেকে 3.74, এটা সিভিল স্ট্যাটাস বলে। এটা আমরা করতে পারবো। আর আমরা নিউক্লিয়ার ফ্যাসিলিটি যেভাবে ডেভেলপ করছি এটাই করবো শুধু। জাতিসংঘে আর যেটা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, টিমকে আমরা অ্যালাউ করবো যে আমাদের স্ট্যাটাস এই দেখে যাও, কিন্তু আমরা কখনোই ইউরেনিয়াম এবং নিউক্লিয়ারে আমরা কম্প্রোমাইজ করব না। এই দুইটা হলো ইরানের সভরেন্টি এবং ইন্ডিপেন্ডেন্স, ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের গ্যারান্টি। এইটা আমরা করব, হুম। স্যাক্রিফাইস করব না। এখন এই জায়গায় তো মাথা ব্যথা হলো আপনার আমেরিকা এবং ইসরায়েল। যদি আমেরিকার ইরানের ইউরেনিয়াম স্ট্যাটাস এক, 2 নম্বর ইরানের নিউক্লিয়ার স্ট্যাটাস যা আছে, এইটার মধ্যে যদি চুক্তি ফাইনালাইজ হয়, তাহলে ইসরায়েলের জন্য এটা হবে মারাত্মক হুমকি, ইরান। এবং আরেকটা পর্যায়ে আমি বলতে পারি যে তুরস্ক ইসরায়েলের প্রতি ভবিষ্যতে একটা বড় ধরনের হুমকি হবে। এবং ইরান তুরস্ক যদি সাইমultaneously মিলিতভাবে ইসরায়েলের উপরে চড়াও হয়, তাহলে ইসরায়েল রাষ্ট্রটা মধ্যপ্রাচ্যের মানচিত্র না, পৃথিবীর মানচিত্র থেকে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনার সম্মুখীন। এই জন্য তো তারা বলতেছে যে মার্কিন নির্ভরতা থেকে তারা নিজেদেরকে মুক্ত করবে, মানে একটা পরে অভিযানের আপনি শুরু শুনে, করবে তারা। হ্যাঁ আমি দেখলাম এটা, এটা নেতানিয়াহু বলেছেন যে আমরা সক্ষমতাতে, আমরা আমাদের নিজেদের সক্ষমতায় বেঁচে থাকবো, টিকে থাকবো। আমরা আর আমেরিকার উপরে আমাদের নিরাপত্তার জন্য আমরা নির্ভরশীল হব না।
তো সেখানে একটা সামরিক চিত্র বলি, তুরস্কের এমন কোনো মারণাস্ত্র নাই আধুনিক যে তুরস্কের হাতে নেই। ইসরায়েলের হাতে যা আছে তুরস্কের হাতে আছে বেশি আছে। ইরানের হাতে যে কত শক্তিশালী সামরিক সরঞ্জাম আছে যুদ্ধে, মিসাইল বলেন, ড্রোন বলেন, আরো এই যে ইন্টেলিজেন্স রাডার বলেন, সবকিছু বলেন, এখন যে সিমেট্রিক ওয়ারে যেগুলো লাগে, সিমেট্রিক ওয়ার জেতা যায়, কিন্তু সব ইরানের আছে। তাইলে আপনার এই ইয়ে থেকে কম করতো, ইসরায়েল থেকে খুবই কম। এবং কোনোভাবে যদি সিরিয়াকে থামিয়ে দিয়ে, সিরিয়ার বর্ডার দিয়ে সোজা ইরানি এবং তুর্কি সৈন্য যদি আপনার ইসরায়েলের বর্ডারে এসে সমাবেশ হয় একদম বর্ডারে, তাহলে ইসরায়েলকে প্রমাদ গুনতে হবে, নো ডাউট।